পটল ভাজাটা বসিয়ে দিল। কয়েকটা ম্যাগি দেওয়া হয় কাবুলি ভাজা হবে। এখন কোনো শরীরটা কাটাকুটি হয়ে গেছে, মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তেল দেখো। আর এখানে চুলটা কেটে রেখে দিয়েছি। আর এখানে পেঁপে আলু কেটে রেখে দিয়েছি। ওখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে হবে। আগে আর গোটা আর আগে দিয়ে দেবো। বন্ধুরা তো কাবুলি ভাজা হয়ে গেছে, এখানে চপ হয়ে গেছে, আর শাক ভাজা বসে গেছে। এবারে মাংসটা বসাবো। মাংসের জন্য তেল দিয়ে দিলাম বন্ধুরা, বেশি তেল দেবো না। এখানে গোটা গোটা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি। আর আজকে রসুন একটুখানি পেস্ট করেও দেবো, ওখানে রেখে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ অল্প পেস্ট করে দেবো। তো বন্ধুরা আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা এবারে দিয়ে দেবো। আগে একটা রসুন দিয়ে এই লঙ্কা দিয়ে দিই ফোড়ন। একটুখানি ধনে পাতা দেবো, ওটা শুকিয়ে নিয়েছি। গোটা গোটা পেঁয়াজ, রসুন সব ভেজে নিচ্ছি। তার সঙ্গে পেঁপে, চিকেনটা করে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রাখি, ওই চিকেনটা আঁচটানি গন্ধটা চলে যায়। সর্ষের তেল যদি মাখিয়ে রাখেন না, ওই আঁচটানি গন্ধটা অনেকটা, ওই রক্তের গন্ধটা চলে যায়। নুন, হলুদ আর
সর্ষের তেল আর একটু লেবুর রস, ওতে টেস্টও ভালো হয়। আগে থেকে মাখিয়ে রাখলে 3-4 ঘন্টা থাকলে পরে ভালোভাবে মাংসের ভেতরে নুন, একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো দিলেও দিতে পারেন, নাহলে কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, দিয়ে মাখিয়ে রাখলে মাংসের টেস্টটা ভেতরে যায়। আগের দিন তো দই দেবো বলেছিলাম, দই বরফ হয়েছিল, দইটা খেয়ে নিয়েছি। আজকে দেবো মানে আগে 2-3 বার করে নিয়েছি। হলুদ দেওয়া আছে, তবু আর একটু দেবো সামান্য। একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, আমরা চাইলে দিতেও পারেন না পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তবু একটুখানি লঙ্কা দিলে টেস্টটা ভালো হয়, কালারটাও ভালো আছে। চামচ ভাজা মশলা, কষাটা আস্তে আস্তে বন্ধুরা তো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা। নুন দিয়ে দিলাম, এখন একটু ধনে পাতা দিচ্ছি আর নামার সময় একটু দেবো। একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি,
এবার একটু গরম মশলা দিচ্ছি, ধনেপাতা দিয়েছি, অল্প করে গরম মশলা দিয়ে দিলাম। আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর কি, গোলমরিচের গন্ধটা খুব সুন্দর দিয়েছি। একটু ধনেপাতা রেখে দিয়েছি, আর নেওয়ার সময় দেবো। জল দিতে হবে, জল দিয়েছি। তো ঝোল বসে গেল বন্ধুরা। তো বন্ধুরা ঝোলটা হয়ে গেছে, ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। হাই বন্ধুরা, খেতে বসে পড়েছি। আজ তো রবিবার, তো এখানে গরম গরম ভাত আর এখানে চাটনি। শেষের থেকে প্রথমে বলে, এই শেষে বলে, আমি প্রথমেই চাটনি দেখাচ্ছি। চাটনি, এখানে শাক, কলমি শাক ভাজা, আর এখানে কাঁকরোল ভাজা, এখানে স্যালাড কেটে নিয়েছি, আর এখানে মাংসের ঝোল, চিকেন। আজকে ধনেপাতা দিয়ে দই দিয়ে করেছি চিকেনটা। কেমন হয়েছে এখন খেয়ে দেখি। আচ্ছা, তো এখন ঘড়িতে বাজছে 3:30। আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে, আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। খেতে খেতে কথা বলছি। একটুখানি পান্ত ভাত আছে, খেয়ে নি। পান্ত ভাত আমার খুব লোভ লাগে। আজকে অত টক হয়নি, টক হলে ভালো লাগে বেশি। আর আলু নিই, শাক, কলমি শাক ভাজা দিয়ে পাল্টে পাল্টে একটু সর্ষের তেল দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা ভালো ঝাল আছে। দোকানদারটা বলছিল লঙ্কাগুলো খুব ঝাল বৌদি। ওই হিরোটা আর বই বার করছেন না। ওই যেটা কি জানো, বইটার নাম কি ছিল?
আয় তুই জানি না কাটলেট হ্যাঁ জানি না বলছি বদমাস। বুঝতে ভাই ভাত দেখ কী অবস্থা হয়ে যায় দুধ ভাত আজকে লাকুট হয়ে গেছে। আমার ছেলের খুব ভালো হয়েছে আজকে, ভাতটা নরম হয়ে গেছে। চালটা নেওয়া যাবে না, নতুন চাল মনে হচ্ছে, ফ্যানটাও খুব মোটা। নতুন চালে ভাত খেলে অম্বল করে বেশি। মনে করবে চিকেনটা খাওয়া যাবে না, অন করবো। ধনে পাতা দিয়ে আজকে ঝোলটা অনেকদিন পর করেছি, ধনে পাতা দিই মাঝে মাঝে। আজকে দই আর ধনে পাতা দুটোই ছিল, দারুণ হয়েছে ধনে পাতা দিয়ে ঝোলটা। আমি খোলা শুদ্ধ আলু ভালোবাসি, ওই জন্য আমার আলুটা আমি বেশি খাই না। আমি আলু একটাই, ঝোল হলে খাই, ঝোলেতে একটা আলু খোলা শুদ্ধ দিয়ে দিই। কতটা দেবো করে আবার বেশি হলে চাই যাবি। পেঁপেটা না তুললে নেওয়া যাচ্ছে না, চিকেনটা তুলে দিই, নাহলে পেঁপে তুলে দেবো। ঝোলের ওই যে পেঁপে দারুণ খেতে লাগে, দারুণ। মাংসর থেকেও পেঁপেটা বেশি ভালো লাগে, পেঁপে আর আলু দেবো মাংস। দই দিয়েছি, অন্যরকম টেস্ট হয়েছে, দই আর ধনে পাতার জন্য। আর একটা ভাজা মশলা দিয়েছি আজকে। না পেঁপেটাকে তুলি, লড় করছে। চিকেন তুলে দেবো, দেবো এটা। এখন ভিডিওটা পরিষ্কার আসছে, তখন ভিডিওটা ঝাপসা আসছিল। চিকেনটা দিই, তো বন্ধুরা তাহলে খেয়ে নিই। আর খাওয়ার ভিডিও বেশিক্ষণ তাহলে পরিষ্কার সময় নড়তে হবে, ওই জন্য খাওয়াটা বেশিক্ষণ দেখাতে পারবে না, ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে। এখন অন্তত বাই করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট তো করতেই হবে। কমেন্ট তো করছেন না, আমি বলছি কমেন্ট করুন, কমেন্ট করছেন না। কমেন্ট দেখলে মন খুশি হয়, আর কমেন্ট না দেখলে মনে হচ্ছে সেরকম কিছু পছন্দ হচ্ছে না। ঠিক আছে, এখনকার মতো বাই।